নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব সেই সমস্ত বাবা মায়েদেরকে নিয়ে যাদের সন্তানের কেরিয়ারের চিন্তায় রীতিমতন রাতের ঘুম উড়ে গেছে। অর্থাৎ সন্তানকে আপনি ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, আপনি ম্যানেজমেন্ট পড়িয়েছেন, MBA করিয়েছেন, BBA করিয়েছেন, BCA করিয়েছেন, বা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করার পর আপনার সন্তান দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন নিয়ে যাচ্ছে, বাট চাকরি তো দূরের কথা, কোনো ছোটোখাটো কিছুও তার জুটতে চাইছে না। এই ধরনের বহু সিচুয়েশন আমাদেরকে চেম্বারে বলুন বা অনলাইনে বলুন রেগুলারলি ফেস করতে হচ্ছে। বহু মায়েরা এসে রীতিমতন চোখের জল ফেলেন যে এত খরচা করে সন্তানকে পড়াশোনা করানোর পর, এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করানোর পর, অনেক বাবা মায়েরা তো এরকম গ্রাম থেকে জমি জায়গা বন্ধক রেখে জমি জায়গা বিক্রি করে কলকাতায় পাঠিয়েছেন ছেলেকে পড়াশোনা করতে। ছোটোখাটো একটা ব্যবসা করে আপনি ছেলেকে হয়তো আউট অফ ওয়েস্ট বেঙ্গল পাঠিয়েছেন হায়ার এডুকেশনের জন্য, MBA করতে, ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য। বাট আলটিমেটলি আপনার সন্তান সেই পড়ে আসার পর ঘরে বসে রয়েছে, বা চাকরি জুটলেও এমন চাকরি জুটছে যে ওই হয়তো 8 থেকে 10-12 হাজার টাকা স্যালারির চাকরি, যেটা না আপনি কাউকে বলতে পারবেন, না আপনার সন্তানের ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেড, সেটা তার যোগ্য। আবার এরকমও অনেক সন্তানদের ক্ষেত্রে দেখা যায় জন্মস্থান থেকে দূরবর্তী থাকেন আপনি কলকাতায়, পড়াশোনা করার পর চাকরি গিয়ে জুটলো হয়তো ব্যাঙ্গালোরে এমন একটা চাকরি বা হায়দ্রাবাদে এমন একটা চাকরি, যেটা হয়তো তার যেটুকুনি স্যালারিটা সে পাচ্ছে সেটা তার থাকা খাওয়াতেই চলে যাওয়া, তার বাকি সেভিংসই বা কোথা থেকে আসবে, সকাল্লাতেই বা কীভাবে পূরণ করবে, বাড়িতেই বা কী পাঠাবে। তো এরকম সিচুয়েশন ডে বাই ডে রেগুলারলি প্রতিনিয়ত আমাদের দেখতে হয়। প্রথম কথা হচ্ছে কেন আসে মানুষের জীবনে বা কেন আসে সন্তানদের জীবনে এই ধরনের সিচুয়েশন। অনেকের ক্ষেত্রে দেখা যায়, অনেক বাবা মায়েদের ক্ষেত্রে দেখা যায় পাশের বাড়ির ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো চাকরি করছে, ভালো বাইরে চাকরি করছে, বিদেশে চাকরি করছে, ভালো স্যালারি, মোটা টাকা স্যালারি মাস গেলে পাচ্ছে, সেই দেখে আপনি আপনার সন্তানকে পড়িয়ে দিলেন ইঞ্জিনিয়ারিং। চলো ভাই আমার সন্তানেরও হবে, কি ফ্যামিলির কেউ পড়ছে সেই দেখে আপনি আপনার সন্তানকে পড়িয়ে দিলেন। আলটিমেটলি দেখছেন আপনার সন্তান বেকার হয়ে বসে রয়েছে, তার ক্ষেত্রে কেরিয়ার তৈরি হতে চাইছে না। আমি একটা কথা বারবার করে বলি, সব কিছু সবার জন্য নয়। এই দুনিয়াতে, এই পৃথিবীতে সব কিছু সবার জন্য যদি হতো তাহলে সবাই সাকসেসফুল, সবারই সব কিছু যেত। বাট একটা কথা মাথায় রাখতে হবে, সব কিছু কিন্তু সবার জন্য নয়। যেমন অ্যাস্ট্রোলজিতে আবিশাস্ত্রী, আজকে মানুষের মুখে মুখে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি মানে আবিশাস্ত্রীর নাম, অ্যাস্ট্রোলজি এবং বাস্তুকে কম্বাইন্ড করলে অ্যাস্ট্রোলজি এবং বাস্তু মানেই আবিশাস্ত্রীর নাম মানুষের মুখে। আমি যদি আজকে অন্য কিছু করতে যেতাম, অন্য কোনো সেক্টরে, বা আমার যদি অন্য কোনো প্রফেশন করতাম, আমি এতটা নাম যশ খ্যাতি কিন্তু আমি পেতাম না। ক্যামেরার ওপারে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি অ্যাজ আ ক্যামেরাম্যান তিনি একজন ফেমাস ব্যক্তিত্ব, বাট বিষয়টা এটা নয় যে সবাই সব কিছু করে ফেমাস। আমি আসবো ডিটেলস আলোচনা, অনেক কিছু জানানো রয়েছে, অনেক কিছু বলার রয়েছে, তার অবশ্যই দেখে নেবো। কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার দাদা, আমি উলুবেড়িয়া থেকে অরূপ পাত্র বলছি। আচ্ছা, উলুবেড়িয়া থেকে বলছেন, বলুন জানবেন কার সম্পর্কে? আমি জানবো বলতে 2021 সালে আপনার কাছে গিয়েছিলাম আমার ছেলের বিষয় নিয়ে। আচ্ছা। পড়াশোনা করে পাস করে চাকরি পাচ্ছিল না, তারাই অনেকজনকে দেখানো হয়েছিল, কিন্তু সেইভাবে তারা কেউ কিছু করে দিতে পারেনি। আপনার কাছে হ্যাঁ, আজকে এই নিয়েই আমাদের আলোচনা, যে চাকরি হচ্ছে না, কেরিয়ার তৈরি হচ্ছে না, বিজনেস হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, এই নিয়ে আলোচনা। আর আজকে আচ্ছা 2021-এ যে এলেন ছেলে চাকরির জন্য, তারপর গেছিলাম আপনার কাছে, আপনি সমস্ত দেখে কিছু রেমেডি করে দিয়েছিলেন, এবং 1 বছরের মধ্যেই আর কি আমার ছেলে আর কি এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি পায়। এক্সাইজ আবগারি দপ্তরে সরকারি চাকরি পেয়েছে তার মানে? হ্যাঁ। কেন আবিশাস্ত্রী গলার এত জোর জানেন? আপনাদের সফলতা, আপনাদের মুখে সফলতার হাসি হচ্ছে আবিশাস্ত্রী গলার এত বড় জোর। বুঝতে পারলাম। আজকের ডেটে সরকারি চাকরি নট এ ম্যাটার অফ জোক, ছেলেখেলা বিষয় নয়। মাথা ঢুকে মরে গেলেও সরকারি চাকরি পেতে চায় না, বাট আপনার সন্তানের কিন্তু আজকের এই মার্কেটেও সরকারি চাকরি হয়েছে তো? একদমই। কতটা খুশি বাবা হিসাবে কতটা খুশি হয়েছেন সেটা তো আমি ভাষায় প্রকাশ করে আপনাকে বোঝাতে পারবো না। সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আমি যারপন্নাই আর কি খুশি এবং স্বস্তিও বলতে পারেন যে ছেলের ক্যারিয়ারটা দাঁড়িয়ে গেছে। এক মিনিট, আপনি একটা আমাকে কথা বললেন যে আপনি আমার কাছে আসার আগে বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন কিছু করেছিলেন, তাই তো? বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, যাই করে থাকুন না কেন, তো সেখান থেকে কি রেজাল্ট পেয়েছিলেন, বা তারা কি আবিশাস্ত্রী যেরকম প্রেডিকশন করেছিল সেই টু দি পয়েন্ট প্রেডিকশন তারা করেছিল? সেখান থেকে হতাশ হয়েই তো আপনার কাছে আর কি আমি যে বিষয়টাতে আসছিলাম, সেখান থেকে যে হতাশ হলেন, তারপরেও আপনার আমাকে বিশ্বাস করতে ইচ্ছা হলো, তারপরেও আপনি বিশ্বাস করে আমার কাছে আসলেন কেন?
কতকটা দোলাচল নিয়েই গিয়েছিলাম। তারপর হ্যাঁ, তারপরে মানে তো তারপরটা তো আর বলার কিছু নেই, সেটা মানে তো দোলাচল হাতে- নিয়েই একটা দোলাচল নিয়ে আপনি আমার কাছে আসলেন, প্রতিকার দিলাম, সেটা দোলাচল নিয়েই খরচা করে প্রতিকারটাও করলেন। হবে সেটাই হবে না করেছি। একটা রেকডেক করে আপনি প্রতিকারটা করলেন। তাহলে আজকের ডেটে কি মনে হচ্ছে যে জাভেদ শাস্ত্রীর প্রতিকার কি কথা বলে না বলে না? সেটা তো মানে আমার ছেলের দাঁড়াবার উপরেই প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনার মানে প্রতিকার কথা বলে না বলে না। কথা বলে প্রতিকার সঠিক, আমি একটা কথা বারবার করে বলি, সঠিক প্রতিকার সঠিক সময় যদি অ্যাপ্লাই হয় মানুষ কাজ পেতে বাধ্য। ঠিক আছে, একদমই সেটা, আচ্ছা একদমই সেটা। আজকে জানবেন কার সম্পর্কে? আমি আমার স্ত্রীর সম্বন্ধে একটু জানতে চাই। স্ত্রী, ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন, ওয়াইফের ডেট অফ বার্থ বলুন। 15/12/1985। 15/12/1985। সময়? সময় সকাল 10টা 15। সকালবেলা 10টা বেজে 15 মিনিট, সকালবেলা তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। বেশ, আমি দেখছি যেটা পাওয়া যাচ্ছে 15ই ডিসেম্বর 1985, রবিবার ছিল তার মানে সেদিন। একদম একদম। কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম, শুক্ল চতুর্থী তিথি ছিল ওই দিন, এবং ওনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে দেবগণে ওনার জন্ম। কেমন? হুম হুম। তো যেটা পাওয়া যাচ্ছে জন্ম ছকের মধ্যে পূর্ণ কাল সর্প যোগ, মঙ্গল কেতু রাহু দ্বারা দৃষ্ট ছন্নছাড়া যোগের মধ্যে চলে গেছে। এবং মকর রাশি, মকর রাশি কিন্তু বর্তমানে 7.5 লাস্ট ফেজ বা লাস্ট পর্যায়ে কিন্তু 7.5 চলছে। প্রথম কথা বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে ভোগান্তি, শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে ট্রাভেল, ডে বাই ডে ওষুধ বাড়তে থাকা, হাজারো ডাক্তার দেখানোর পরও রোগ সঠিকভাবে নির্ণয় না হওয়া, ভুল চিকিৎসা হওয়ার যোগ, বা ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন রোগ সারবে না। এই হলো ওনার ছকের মানে একদম কি বলবো মেন বিষয়, মেন প্রবলেম। বলুন, শেয়ার করুন। এটাই আমার প্রশ্ন ছিল। এটাই আমার প্রশ্ন। আবি শাস্ত্রীকে প্রশ্ন করতে হয় না, অন্যান্য জায়গার মতন আবি শাস্ত্রীকে প্রশ্ন করতে হয় না। আমার চেম্বারে এসে বলুন কি সমস্যা, বলতে হয় না, যা দেখে বলবো সেটাই। একদমই সেইটা, মানে আপনি তো বলেই দিলেন, সুতরাং আমার প্রশ্ন আর কিছু করার নেই আর কি। হ্যাঁ। মানে এবার মানে কিভাবে মানে ওনাকে মানে মানে ভালো রাখা যায় যদি এর একটা বড় রিজন আমি আপনাকে বলে দিচ্ছি। এর একটা বড় রিজন হচ্ছে আপনার বাড়ির উত্তর থেকে উত্তর পূর্ব, মানে বাড়ির যেটা উত্তর দিক রয়েছে তার মধ্যবর্তী অংশটু উত্তর পূর্ব কর্নার, এইটুকুনি পোর্শনের মধ্যে কোনো না কোনোভাবে আপনি দেখুন কোনো ভারী কোনো জিনিস থাকা, বা সিঁড়ি থাকা, বা ওখানে রান্নাঘর থাকা। কারণ বাথরুম এখানে থাকবে না, বাথরুম থাকলে অন্য সিচুয়েশন হতো, বাথরুম মনে হচ্ছে নেই। হয় সিঁড়ি, রান্নাঘর, লাল রং বা ভারী কোনো জিনিস রয়েছে। কি আছে বলুন? ওদিক থেকে বাড়ির সিঁড়িটা উঠেছে। এবার আমি আরেকটা কথা বলি, এই বাড়িটা কি মানে আপনার পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি না আপনি নিজে তৈরি করেছেন? না না, এটা পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি, তার মানে দেখুন আপনার বাড়ির দেওয়ালে ফাটল ধরা, ক্র্যাক হয়ে যাওয়া, বাড়ির দেওয়ালে ড্যাম্প পড়ে যাওয়ার মতন সিচুয়েশন, বাড়ির দেওয়ালে মানে সোতা লেগে যাওয়া, ড্যাম্প ফাটল আছে, বাড়ির দেওয়ালে ফাটল আছে। থাকবে 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 থাকবে। এবং আমাকে আরেকটা কথা একটুখানি বলুন, আমি যদি খুব ভুল না করি, এটা আপনি বললেন আপনার পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি, আপনি জানছেন আপনার ওয়াইফের জন্য, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আপনার এই বাড়িতে, আইদার এই বাড়িতে বা আপনার বাড়ির বংশে, আমি কিন্তু আপনার ওয়াইফের বংশের কথা বলছি না, আমি আপনার মানে আপনার ওয়াইফের শ্বশুর বাড়ির বংশের কথা বলছি। দ্যাট মিনস আপনাদের বংশ, আপনি, আপনার ভাইরা, আপনাদের মানে ভাইয়েদের সন্তান, আপনার বাবা মা, মানে আপনার বাড়ির বংশে, হয় বংশে নয় এই বাড়িতে বাস্তুতে কখনো কারোর কোনো হঠাৎ মৃত্যু বা আনন্যাচারাল ডেথ কি হয়েছিল? আমার বাবারই হয়েছিল। কি হয়েছিল? হঠাৎ করেই মারা যান, হঠাৎ করেই মারা যান। মানে সেটা একটু অস্বাভাবিক টাইপের মৃত্যু। হ্যাঁ, দিব্যি সুস্থ সবল মানে মানুষ। বয়স কত বাবার বললেন? বয়স কত হয়েছিল তখন বাবা যখন মারা যায়? বয়স কত হয়েছিল? 65-67। না দাদা, এটা বলছি না আমি, আমি মানে বয়স্ক বার্ধক্যজনিত মৃত্যুর কথা বলছি না। সে হঠাৎ করে মারা যায়। এক মিনিট, আমি বয়স হয়ে গেছে, আমি আপনার বাবার সিচুয়েশন বলছি না, আপনি আরেকটু ভাবুন। আমি বলছি কোনো সুইসাইড, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অল্প বয়সে মারা যাওয়া। হ্যাঁ, আমার এক মানে পিস্তত ভাই মারা গেছিল আসুন অ্যাক্সিডেন্টে। আসুন লাইনে আসুন লাইনে। আচ্ছা, পিস্তত ভাই, আপনার পিসি কি এই বাড়িতেই থাকতেন? হ্যাঁ, এই বাড়িতেই থাকতেন। তার মানে আপনার পিসির বোধহয় বিবাহিত জীবন ভালো ছিল না? না না, সন্তান নিয়ে আপনাদের বাড়িতেই থাকতো বোধহয়। একদমই সেটা, একদমই এর বেশি আর লাইভে কিছু বলবো না। আপনি তো এসছেন ছেলের জন্য, নতুন করে তো বলার কিছু নেই। ছেলের জন্য এসছেন, উপকার পেয়েছেন, পারলে যোগাযোগ করুন, ঠিক আছে? পারলে যোগাযোগ করুন। আর ওয়াইফকে অবশ্যই একটা কথা বলে দিচ্ছি, ভালো থাকুন। আপনি ফোনটা রেখে দিন, আমি লাইভে বলে দিচ্ছি, শুনে নিন অবশ্যই করে। এই আপনাকে লাইনে রেখেই মানে আপনার ফোনের প্রসঙ্গ ধরেই আমি বলে দিচ্ছি,
ওই রোগ হয়েছে, ডাক্তার দেখাবো না, জ্যোতিষীর পেছনে ছুটি, জ্যোতিষীর কাছে যাই 4টে পাথর পড়ে দেবো, রোগ ঠিক হয়ে যাবে, দয়া করে এই মেন্টালিটি নিয়ে আমার কাছে আসবেন না। রোগ হলে অবশ্যই চিকিৎসা করতে হবে, ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। আপনাকেও বললাম অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার দেখাচ্ছেন, ভুল চিকিৎসা, রোগ ধরা পড়ছে না, হাজারো ডাক্তারের ওষুধ খাওয়া সত্ত্বেও হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি দেখে আপনাকে বলে দিতে পারবো যদি কোনো প্ল্যানেটরি, যদি আমি তো ধরুন মানে ডাক্তার তো দেখাচ্ছি, কমছে না, যে কারণে আপনার একটা না, আমি একটা কথা বলি, অনেক মানুষের এই ধরনের চিন্তাধারা থাকে, যদিও মানুষকে এখানে দোষ দিয়ে লাভ নেই, কারণ অনেক জ্যোতিষীরাই, আমাদেরও বলতে খারাপ লাগে, আসুন সব ঠিক করে দেবো, আসুন সব রোগ সারিয়ে দেবো, বাট দাদা এটা বাস্তব নয়। বাস্তবের মাটিতে পা রেখে আবিশাস্ত্রী আজকে এত বহু বছর ধরে সততা নিয়ে মানুষের জীবনে উপকার করে এসেছি, আপনার জীবনেও করে দেখাবো। আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন, আর সব, আপনাকে তো বলার কিছু নেই, আপনার ছেলের আজকের মার্কেটেও সরকার, তাহলে আবিশাস্ত্রী রেমেডিতে কাজ হয় নাকি দাদা? অবশ্যই 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 হয়, শুধু নয়, হতে বাধ্য। ঠিক আছে, ভালো থাকুন, নিশ্চিত থাকুন। আমি ফল পেয়েছি, আমি ফল পেয়েছি। শুধু আপনি নয়, যারাই আসে তারাই ফল পায়, এবং আগামী দিনেও যারা আসবে তাদেরকেও ফল দেওয়া হবো, এটাই আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, ভালো থাকুন, নিশ্চিত থাকুন। যাই হোক, আজকে যে বিষয় আমরা আলোচনা করছিলাম, প্রথম ফোনের প্রসঙ্গেই আমি দেখেছি, আমি যে বিষয় নিয়ে আলোচনা মানে কন্টিনিউ করি প্রত্যেক দিনের অনুষ্ঠানে, কম বেশি ওই সাবজেক্টের ওপরেই ফোন ঢুকে যায়, যে হয় উপকার নয়তো এই বিষয়েই জানতে চাই। তো কেন কেরিয়ার তৈরি, এই যে ভদ্রলোক ফোন করেছিলেন, ওনার সন্তানের ক্ষেত্রে উনি বললেন যে উনি অনেক আগে দেখিয়েছিলেন, সেটা আমি জানি না কেরিয়ারের জন্য না পড়াশোনার জন্য না কিসের জন্য, বাট সেই অনুপাতে উনি রেজাল্ট পাননি। সন্তান হাজারো চেষ্টা, আজকে বহু, আমি এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি বহু জায়গায় দেখেছি 38 বছর, 40 বছর, 42 বছর বয়স, আজকের ডেটেও তারা বলে সরকারি চাকরি হবে। অনেক মানুষ আসেন, শুনতে হাস্যকর, বহু মানুষ হয়তো শুনে ভাবছেন এ কী বলছেন স্যার, বাট এটা আমাদেরও লাগে। অনেক মানুষ এই চেম্বারে, দেখুন তো 14 বছর আগে একজনকে টাকা দেওয়া ছিল সামথিং, তার বয়স আজকে 42 বছর, তিনি এসে বলছেন 14 বছর আগে একজনকে টাকা দেওয়া ছিল কিছু, তো আজও তিনি বলে যাচ্ছেন দাঁড়ান এই তো কাগজ বেরোবে, এই তো হবে, তো মানে সেই আশাতেই তিনি বেকার হয়ে বসে রয়েছেন, আলটিমেটলি কিছু করে উঠতে পারছে। তো বিষয়টা জানাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনাকে জানতে হবে যে আদৌ আপনার সন্তানের বা আপনার ছকে মানে সরকারি চাকরির যোগ আছে কি না, তাহলে ওই চাকরির পর চাকরির জন্য আপনার বছরও নষ্ট হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে, পরিশ্রমও যাচ্ছে, সবটাই যাচ্ছে, আলটিমেটলি এমন একটা সিচুয়েশনে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন ডিপ্রেশনের শিকার, কোনো কিছুই হচ্ছে না। তো প্রথম কথা হচ্ছে, আমি আসবো কেরিয়ার বা কর্ম, আমাদের কিন্তু জন্ম ছক সাপেক্ষে 10th হাউস থেকে বিচার করা হয়, দশম ভাব, জন্ম লগ্ন থেকে দশম ভাব। এই দশম ভাব যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায়, দশম ভাব যদি কোনোভাবে নেগেটিভ অবস্থায় দূষিত হয়ে যায়, তাহলে কিন্তু কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে ভীষণ পরিমাণের প্রবলেম তৈরি হয়। দশমের সপ্তম, দ্যাট ইজ চতুর্থ, 4th হাউস, আমাদের লাইফের স্টেবিলিটির জায়গা, স্থায়িত্বের জায়গা। অনেক সন্তানদের ক্ষেত্রে, অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় চাকরি করতে করতে একাধিক কর্ম পরিবর্তন, একটা চাকরি করছে ভালো লাগছে না, আবার অন্য চাকরি, তারপর আবার ব্যবসা করব, সে ব্যবসা করেও ব্যবসায় হচ্ছে না, অন্য ব্যবসা করব, এরকম আপনারাও আপনাদের মানে লোকালে বলুন, স্থানীয় জায়গায় অনেক জায়গায় দেখা যায়, দেখবেন একটা দোকান, কাপড়ের দোকান ছিল, 6 মাস বাদে আবার বিউটি পার্লার হলো, সেটাও 6 মাস চলো না, খাবারের দোকান হলো, সেটাও 6 মাস চলো না, 1 বছর বন্ধ থাকলো, আবার কেউ না কিছু একটা করে বসলো, সেটাও চলছে। তো স্টেবিলিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, স্থায়িত্ব কর্মের জায়গায় ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আসবো ডিটেলস আলোচনায় যে জন্মছক এবং বাস্তু দুটোকে আমি বারবার করে বলি, অ্যাস্ট্রো বাস্তু কম্বাইন্ড থিওরি বা অ্যাস্ট্রো বাস্তু রেমেডিস, কী সেই অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, আসবো ডিটেলস আলোচনায়। কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছিলাম। একটু জোরে কথা বলতে হবে। হুগলি? হুগলি থেকে বলছিলাম, তারকেশ্বর। তারকেশ্বর, ও আচ্ছা, হুগলি তারকেশ্বর, বলুন জানবেন কার সম্পর্কে? হ্যাঁ দাদা, আমি ব্যাপারটা হলো আমি জানবো আমার ছেলের বিষয়ে। ছেলের বিষয়ে, বেশ, ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো আপনার 30 না 23? 30। 30, তারপর 35 1997। 1997। সময় বলবেন? সময় হলো আপনার সন্ধে 6টা 10 মিনিট। সন্ধে না 6টা 10? সন্ধে 6টা 10। হুম, সন্ধেবেলা 6টা বেজে 10 মিনিট, 6টা 10 PM। হ্যাঁ আর PM। জন্মস্থান কোথায়? হুগলি? হ্যাঁ হুগলি তারকেশ্বর। বেশ, আমার অনুষ্ঠান কি আছে প্রথম না আগে দেখেছেন? দেখেছি এবং খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান, ঠিক আছে। হুম, আমার নিকট মানে দুজন আত্মীয় আপনার কাছে গেছিল দমদম চেম্বারে। হ্যাঁ, আচ্ছা, একজনের বিয়ে হচ্ছিল না দাদা, তাদের বিয়ে হয়ে গেছে। বেশ, হ্যাঁ 21 সালে গেছিল, ঠিক আছে। আর একজনের চাকরি নিয়ে খুব সমস্যা ছিল, তো সেই চাকরি পেয়ে গেছে। আমার কাছে আসলে উপকার পেতে বাধ্য, আমার কাছে আসলে উপকারই পায়। যাই হোক, 30 মে 1997 শুক্রবার ছিল ছেলের জন্মবার। হ্যাঁ দাদা। তা যারা এসেছিল তাদের থেকে রেফারেন্স নিয়ে আপনি আমার অনুষ্ঠান দেখেন বোধহয়।
হ্যাঁ দাদা, বেশ, খুব ভালো আছে তারা। বৃশ্চিক লগ্ন ভালো থাকে, আমার ক্লায়েন্ট খারাপ থাকে না। যাই হোক, যে আসছে আবার আপনার ছেলের কথা শুনুন আগে। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, গণ হচ্ছে নরগণ, জানা ছিল? না দাদা। মীন লগ্ন, এই মীন রাশি কিন্তু বর্তমানে 7.5 চলছে। 1997 জন্ম, মানে এখন বয়সটা হচ্ছে ওই 27, মে মাস আসলে 27 হবে, তাই তো? হ্যাঁ। রাশির মধ্যে শনি কেতু সাধু সর্পযোগ তৈরি করছে, এবং শনি চন্দ্র কেতু 3টে গ্রহ একত্রে বসে রয়েছে, যেটা হচ্ছে লগ্ন থেকে পঞ্চম স্থান। দশম স্থানে মঙ্গল, একাদশ স্থানে রাহু, তৃতীয় স্থানে বৃহস্পতি, নিচস্থ বৃহস্পতি, সপ্তম স্থানে রবি, অষ্টম স্থানে শুক্র। পরিষ্কার কথা, কেরিয়ার তৈরি হবে না। এই আজকে এই বিষয়ে আমি বললাম একটু আগে, আপনার লাইনটা ঢোকার আগেই আমি বলছিলাম যে বিষয় নিয়ে আমি আলোচনা করি কম বেশি ওই সাবজেক্টেরই ফোন আসতে থাকে। তো এখানেও পরিষ্কার বক্তব্য, ও উচ্চ শিক্ষিত হবে, হাজারো পড়াশুনো করবে, হাজারো চাকরির পরীক্ষা দেবে, হাজারো চাকরির চেষ্টা করবে, মনের মতো চাকরি জুটবে না। বলুন। সেটাই হবে। এবং ইদানিংকালে এমন একটা বলি শুনে নি। এবং ইদানিংকালে এমন একটা ফেজ আপনার ছেলের, মানে টাইমিং আপনার ছেলে চলছে, হঠাৎ করে কিন্তু এমন একটা রিলেশনের মধ্যে পড়ে যেতে পারে যেটা কিন্তু আপনারা মানতে পারবেন না, এবং সেই মানে যার সাথে রিলেশন যাবে সে কিন্তু আপনার ছেলে থেকে বয়সে বড়ও হতে পারে। বলুন, শেয়ার করুন, এরকম কিছু বোঝেন? হ্যাঁ দাদা, বুঝতে পারবো, এবং এটা মানে মারাত্মক একটা ইয়েতে জড়িয়েছে দাদা। হ্যাঁ, আসুন লাইনে। এমন মারাত্মক মানে কি, ও জীবনে কোনোদিন মানতে পারবেন না বাবা হয়ে। হ্যাঁ দাদা, পারছি না মানতে, বাবা মা হয়ে জীবনে কোনোদিন মানতে পারবেন না এমন রিলেশন। দেখুন, রিলেশন ভালোবাসা খারাপ নয়, আমি সেটাকে খারাপ বলছি না, বাট তার কিছু রুলস আছে, তার কিছু বিষয় আছে, কারণ সমাজে চলতে গেলে সব কিছু মেনে চলতে হয়, ঠিক আছে? শুনুন, একটা কথা বলি, দু ধরনের মানুষের, জানেন তো, মানে ও বিয়ে হলো টিকলো কি কার সাথে সম্পর্ক করলো কিছু যায় আসে না। এক হচ্ছে যার কাছে বহু অর্থ, মানে তাকে নিয়ে কেউ কিছু বলবেও না, আর দুই হচ্ছে যার কিছুই নেই, যাকে মানে কেউ চেনেও না, তার কোনো কিছুই নেই, কোনো চালচুলোও নেই। বাট আমাদের সমাজের আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু মধ্যবিত্ত, এবং আমাদের কিন্তু কে কি বলছে, কার 5টা লোককে নিয়ে চলতে হয়, 5টা লোককে মেনে চলতে হয়, সমাজকে নিয়ে এগোতে হয়। কি দাদা, আমি ভুল বলছি না ঠিক বলছি? এবং আপনার ছেলে এমন একটা রিলেশনের মধ্যে জড়াবে, আমি লাইভে এখানে দেখুন একটা মিডিয়াতে বসে আমরা প্রোগ্রাম করি, এখানে লাইভ আমি চাইলে এখানে অনেক কিছু বলা যায়, কিন্তু বলাটা উচিত নয়, তার জন্য আপনারও প্রয়োজন রয়েছে যোগাযোগ করার। এখানে এমন একটা, আমি কথাটা উল্লেখ করেছি, এমন একটা রিলেশনে পড়বে, ডিটেলস আমি এখানে বলতে পারবো না, আশা করি আপনি বুঝে নিয়েছেন, আমি যা হিন্ট দিয়েছি আপনি বুঝে নিয়েছেন। ও মানতে পারবেন না, ও বিরাট বড় ব্যাপার আছে, ঠিক আছে? পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন। আর ছেলের কেরিয়ারও তৈরি হচ্ছে না, কিছুই হচ্ছে না। ছেলে তো বোধহয় পড়াশোনা ভালোই কমপ্লিট করেছে। হ্যাঁ, এখন মতিভ্রমের সময় চলছে, এখন বাবা মায়ের সাথে রোজ অশান্তি, খুব চিন্তার মধ্যে আছি দাদা। এখন বাবা মায়ের সাথে রোজ অশান্তি, বন্ধু বান্ধব আপন, বাড়ির লোক পর, বাইরের লোক আপন, এরকম। ঠিক আছে, পারলে যোগাযোগ করুন, অনলাইনে যোগাযোগ করুন, বা দমদম চেম্বারে যোগাযোগ করুন, যেটা ভালো বুঝবেন, বা ব্যারাকপুরেও আসতে পারে, তারকেশ্বর, আরামবাগ, আপনাদের ওদিকে হরিপাল, সব অনেকে ব্যারাকপুরেও আসে, আবার দমদমেও আসে, যেটা আপনার। আমার একটা প্রশ্ন আছে লাস্ট, বলছি দাদা, বলুন। কিছু মনে করবেন না, আমি রিলেশনটা দাদা কাটাতে চাইছি, এটা কি আপনার মানে আপনার কাছে গেলে আপনি, আশা করি আপনার কাছেই যাবো দাদা, আমি কাটাতে চাইছি। চলে আসুন চেম্বারে, আসতে বলছি তো, বলছি রিলেশনটা কারো বাড়াবো বলে বলছি না দাদা, আমি দাদা মানে আমার মানে একদম মান সম্মান এই দেখুন, এই সম্পর্কে যদি আপনার ছেলে থাকে, না তৈরি হবে ওর কেরিয়ার, না আপনারা এটাকে মানতে পারবেন, মানে মুখে একদম চুনকালি পড়ে যাওয়ার মতন অবস্থা হবে আপনাদের সমাজে। একদম দাদা, আপনি ঠিকই বলেছেন দাদা। ঠিকই বলি, ওই জন্য ওই লাইন জ্যাম হয়ে থাকে রীতিমতন। কতদিন ধরে চেষ্টা করে লাইনটা পেলেন আজকে, একটু বলুন। অনেকদিন দাদা, অনেকদিন চেষ্টা করে আপনার লাইভে। কেন অনেকদিন চেষ্টা করে লাইন পেতে হয় জানেন? কারণ এই অনুষ্ঠান হচ্ছে হাই টিআরপি অনুষ্ঠান, মানুষের ভালোবাসায়, মানুষের আশীর্বাদে। আজকে এতগুলো বছর ধরে যে কটা আমার চেম্বার, এই যে বললেন রিলেটিভস এসেছিল কত 22 সালে না 23 সালে বললেন, যাই হোক যখনই আসুক না কেন, ওই যে দমদম চেম্বার, এই যে মেছেদা চেম্বার শনিবার, দমদম চেম্বার রবিবার, ব্যারাকপুর চেম্বার বৃহস্পতিবার, এগুলো ভাববেন না যে 1 মাস 2 মাস একদিনের চেম্বারে এসে জিজ্ঞাসা করে যাবেন আশেপাশের মানুষকে। আপনার চেম্বারে প্রচুর ভিড়, এবং মানে আমি জানি, আমি শুনেছি, চেম্বারে এসে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন যে আবির এখানে কতদিন বসছেন। না দাদা, আজকে শুনুন, মেছেদা চেম্বারে প্রত্যেক, যদিও শুধু মেছেদা নয়, প্রত্যেকটা চেম্বারে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, প্রত্যেক শনিবার 1 টেবিল 1 চেয়ার 1 রুম কন্টিনিউ আবির শাস্ত্রী বসে, ঠিক আছে? আমার কাছে চেম্বারে এসে রীতিমতন মানুষ বলে
যে এই চেম্বারে এই অন্য এক জায়গায় দেখিয়েছি, অন্য একজনকে দেখিয়েছিলাম আপনাকে আসার আগে, কাজ তো কিছু হয়নি। আমি বললাম তাকে কাজ যখন হয়নি তাকে বলেননি কেন? তিনি কি বলছে জানেন, যে তাকে তো ফোন করেছি, তিনি আর এখানে বসেন না। তাহলে ভাবুন, চিন্তা করুন, তিনি বলছেন না কলকাতায় এসে দেখিয়ে যান। তিনি সেই কোথায় পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্তর গ্রাম থেকে তিনি কলকাতায় সবসময় মানুষের পক্ষে সম্ভব? তো বুঝতে হবে। অনলাইন প্রেডিকশন আছে, অনলাইনে মানুষ কোথায় কোথায় থেকে যোগাযোগ করে, বাইরে থেকে কেউ প্রমাণ। আমার কাছে রিসেন্টলি আমেরিকা থেকে আমার কাছে মেসেজ আসছে রীতিমতো, ইউএসএ থেকে আমার কাছে রীতিমতো হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। কেউ প্রমাণ চাইলে আমার কোনো আপত্তি নেই, আমি সবটাই দেখিয়ে দিতে পারি। আজকে মানুষ কিভাবে উপকৃত আমার নিজের মুখে বারংবার বলতে হয় না, মানুষ তার সব থেকে বড় প্রমাণ। তাই আজকে আবারও আমি এমন কিছু মানুষের বক্তব্য তুলে ধরবো যারা কখনো না কখনো আপনাদেরই মতন সমস্যায় জর্জরিত হয়ে আমার কাছে এসছে। তারা কি বলছে নিজের কানে শুনুন। আমার নাম শোভন বর, সবাই সুমন নামে চেনে, সুমন নামেই ডেকে। আমি দাদার কাছে এসেছিলাম একজনের কাছ থেকে খবর পেয়ে। আমার অনেক সমস্যা ছিল, ব্যবসার জন্য সমস্যা ছিল, অনেক শত্রুও ছিল। আমি ট্রলারে ড্রাইভিং করি, ট্রলারে মাসা হতো না, ইনকাম হতো না, মালিক আমাকে গালাগালি করতো। দাদার কাছে এসে যে উপকার পেয়েছি, 1 বছর আগে এসেছিলাম, 1 সিজন ট্রলার শেষ করেছি। তারপরে দেখলাম রেজাল্ট একদম বাম্পার, যার জন্য অনেক ড্রাইভার আমাকে বলে দাদার ঠিকানা চাই, দাদার ঠিকানা দিয়েছি। আমি উপকার পেয়েছি। দর্শক বন্ধু আপনারা উপকার পান। যদি আপনারা এইরকম সমস্যায় জর্জরিত থাকেন, দাদার কাছ থেকে খবর নিয়ে দাদার কাছে ইমিডিয়েট যোগাযোগ করুন। মিছরা চেম্বারে গেছিলাম, দাদাকে অশেষ ধন্যবাদ, আমি অনেক আনন্দ পেয়েছি। দর্শক বন্ধু আপনারা যদি অনেক সমস্যায় জর্জরিত থাকেন, এরকম আমার মতো অনেক ট্রলার ড্রাইভার থাকতে পারে বা অনেক দর্শক বন্ধু থাকতে পারে, আপনারা দাদার কাছে এসে উপকৃত পান, আমি সবার কাছে আবেদন করছি। আমি পূর্ণিমা গুহ, আমি হাবড়া থেকে এসেছি। আমি 3-4 মাস আগে এখানে এসেছিলাম। আমার লকডাউনে ছেলের চাকরি চলে গেছে। আমি আবির শাস্ত্রী মহাশয়ের থেকে প্রতিকার নিয়েছি, তার ফলে আমি আমার ছেলের চাকরি আবার ফিরে পেয়েছি। তাই আজকে এসেছি আমি ওনাকে মিষ্টি খাওয়াতে, আর সঙ্গে আমার দিদিকে নিয়ে এসেছি, কেন আমার দিদি একটু অসুবিধাতে আছে, যাতে ওর সেই অসুবিধাটা সুবিধাতে পরিণত হয়। আমি সেই জন্য আজ ওনার কাছে আমি এসেছি। পারিবারিক সমস্যা নিয়েছিলাম, মানে আমার পরিবারের সঙ্গে গ্রামের লোকের শত্রুতা নিয়ে এসেছিলাম, মানে মিটিং অবধি চলে গেছিল শত্রুতা সমস্যা নিয়ে। তো সেই শত্রুতার সমস্যা আজকে আপনারা কতটা ভালো আছেন বা কতটা কি উপকার পেয়েছেন? হ্যাঁ, আমরা এই 2-3 মাসে এসে 80% মতো মানে উপকার পেয়ে গেছি। আচ্ছা, তো সেই শত্রু আগে আপনাদের কিরকম ডিস্টার্ব করতো, আর এখন সেই শত্রুর খবর কি আছে? আগে খুব ডিস্টার্ব করতো, খুব ঝামেলা করতো, মানে বাইরে বেরোনোর কোনো ইয়ে ছিল না। আচ্ছা, আর এখন ঠিকঠাক হয়ে গেছে, আমাদের দেখলে মুখ নিচু করে চলে যায়। আচ্ছা, মানে যে শত্রু আগে আপনাদেরকে ডিস্টার্ব করতো সেই শত্রু এখন আপনাদের দেখলে মুখ নিচু করে চলে যায়। আচ্ছা, তা আপনারা যেভাবে যেগুলো করার প্রতিকারগুলো সেগুলো সেভাবে আপনারা করার পরে আপনারা উপকার পেয়েছেন। আপনারা যখন এসেছিলেন আপনারা কি টিভিতে দেখে এসেছিলেন না কার থেকে শুনে? না, টিভিতে দেখে আসিনি, আমাদের পাশের বাড়ির বন্ধু সে আপনার কাছে আগে এসেছিল, অনেক উপকৃত হয়েছে। তাই আমরা তার সঙ্গে যোগাযোগ করে এসেছি। আচ্ছা, আশা করি আপনারা শুনলেন যে এক সাধারণ মানুষ, আপনাদেরই মতন মানুষ, যারা কখনো না কখনো আপনাদেরই মতন টিভির প্রোগ্রাম দেখে কেউ কারোর মুখে শুনে আমার কাছে এসছে, তারা আজ কতটা, দেখুন বারংবার করে বলতে ভালো লাগে না, আবির শাস্ত্রী প্রমাণ ছাড়া কথা বলে না, তো বারংবার করে বলতে যে আমার কাছে আসুন, আমি সব জানতা বলতে ভালো লাগে না। আমি জানি যারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, নাম্বার নোট করে নিয়েছেন, অবশ্যই অনুষ্ঠানের পর ফোন করে সরাসরি চেম্বারে যোগাযোগ করবে। যাই হোক, তো যে আলোচনায় আমরা ছিলাম যে যাদের এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে, 10th হাউসের কথায় আমি আসলাম। কর্মদাতা গ্রহ কিন্তু শনি, এবং সরকারি চাকরি পেতে গেলে রবির অবস্থান দেখতে হয়। এবার যদি আমি বাস্তুরাঙ্গিকে আসি, নর্থ সাইড দ্যাট ইজ কেরিয়ার অপরচুনিটি, সাউথ ইস্ট ক্যাশ লিকুইডিটি, সাউথ ওয়েস্ট কেরিয়ারের স্টেবিলিটি, এই দুটো জায়গাকে যখন মার্চ করে জায়গাগুলোকে বিচার বিশ্লেষণ করা হয় অ্যাস্ট্রোবাস্তু মতে, এবং তার উপর যখন সেই অ্যাস্ট্রোবাস্তুর ডোজ পড়ে কি হয়, সেটা আজকে যারা অনুষ্ঠানটা শুরু থেকে দেখছেন, প্রথম যে ভদ্রলোক ফোন করলেন তিনি হচ্ছেন তার সবথেকে বড় প্রমাণ যে অ্যাস্ট্রোবাস্তু রেমেডিতে কীভাবে মানুষের সাথে রেমেডি কথা বলে এবং রেমেডির উপায়ে মানুষ কীভাবে উপকার পায়। তার মানে হ্যাঁ, একটা কথা বুঝতে হবে, দেখুন পয়সা ইনকাম করব, আপনাকে ঠকিয়ে 2 টাকা রোজগার করবো, এই উদ্দেশ্য নিয়ে আজ পর্যন্ত কখনো অনুষ্ঠান করিনি, আজকেও করছি না। আপনি আসলে আপনাকে সরকারি চাকরি পাওয়াবো, ব্যাপারটা এরকম নয়। যদি ছকে ইন্ডিকেশন থাকে অবশ্যই আমি আপনাকে হেল্প করব, যদি ছকে ইন্ডিকেশন না থাকে কোথা থেকে কী করলে আপনার ডেভেলপমেন্ট হবে বা সরকারি চাকরির থেকেও আরও ভালো কিছু আপনার হবে কিনা সেটাও করে দেখাবো। আমি অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী এবং অ্যাস্ট্রোবাস্তু আবির শাস্ত্রী ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে জানাবো অ্যাস্ট্রোবাস্তু রেমেডির কার্যকারিতা সম্পর্কে।
বা অ্যাস্ট্রোবাস্তু রেমেডি যে এত ফাস্ট মানুষের জীবনে কাজ করে, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি করে যে আজকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপকার পাচ্ছে, বা অ্যাস্ট্রোবাস্তু রেমেডির যে টিপস টোটকা করে আপনারা উপকার পাচ্ছেন, সেটা তো আপনারা রীতিমতো আমাকে জানাচ্ছেনই। কিন্তু বহু মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছি, বিভিন্ন রত্ন ধারণ করেছি, বিভিন্ন পুজো পাঠ করেছি, বিভিন্ন কবচ ধারণ করেছি, কিন্তু আমরা আমাদের মন চাহা যে রেজাল্ট, অর্থাৎ আমাদের যেটা প্রপার দরকার রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আমরা সবসময় পেয়ে উঠিনি। হয়তো কিছুটা পেয়েছি, কিছুটা কাজ বাকি রয়েছে, কেউ আবার হয়তো কিছুই পায়নি, কেউ আবার হয়তো 70% রেজাল্ট পেয়েছি, 30% কাজ হয়তো এখনও অবধি আমার আটকে রয়েছে। তো স্যার, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি কি পারে 100% রেজাল্ট দিতে? আমি একটা কথাই বারবার করে বলি, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি 100 নয়, 1000% রেজাল্ট মানুষের লাইফে কিন্তু নিয়ে আসে, এবং যেটা খুব কম দিনের মধ্যে, খুব কুইক, খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি। আমি বারংবার করে বলে এসেছি, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি মানে হচ্ছে আপনার হরোস্কোপের প্ল্যানেটারি পজিশনের সাথে আপনার বাস্তুর প্ল্যানেটারি পজিশনকে কানেক্ট করে দেওয়া। কিভাবে? আমি একটা কথা বারবার করে বলি যে আমাদের জন্ম ছকে বা আপনার কুষ্টিতে, জন্মকুষ্টিতে যেরকম 12টা রাশির অবস্থান, 9টি গ্রহের অবস্থান, ঠিক সেরকমই আপনার বাস্তুতে যে 16টা দিকের অবস্থান রয়েছে, মোটা দাগের হিসাবে 8টা দিক, আমাদের হিসাবে 16টা দিক। বাস্তু যে 16টা দিকের অবস্থান রয়েছে বা বাস্তুর যে তত্ত্বগুলি রয়েছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ তত্ত্ব, সেখানেও কিন্তু গ্রহেদের অবস্থান কিন্তু হয়ে রয়েছে। তো সেই গ্রহের অবস্থানের সাথে যদি আপনার হরোস্কোপের গ্রহের অবস্থানকে যদি কানেক্ট করানো সম্ভব হয়, আপনার লাইফে কিন্তু ডেফিনেটলি রেজাল্ট আসবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝালে সুবিধা হবে। যদি কোনোভাবে দেখা যায় কোনো মানুষের জন্ম ছকে তার রবির প্রতিকার প্রয়োজন রয়েছে বা তার শনির প্রতিকার প্রয়োজন রয়েছে, এবার যদি তার রবির প্রতিকার প্রয়োজন, আপনি খুব ভালো মানের একটি রুবি বা চুনি আপনি ধারণ করলেন, হয়তো কিছুটা কাজ আপনার লাইফে আসলো, কিন্তু টোটাল কাজটা আপনার লাইফে হলো না। এবার যদি কোনো না কোনোভাবে দেখা যায় আপনি যে বাড়িতে বসবাস করছেন, যে বাস্তুতে অবস্থান করছেন, তার পূর্ব দিক ড্যামেজ। কেন? কারণ পূর্ব দিক মানেও তো রবি, অর্থাৎ সেই পূর্ব দিক ড্যামেজ থাকার কারণে রবিকে যতই আপনি পাওয়ার আপনার লাইফে দিন না কেন, সেটা স্টোনের মাধ্যমে দিন, পুজো পাঠের মাধ্যমে দিন, বা যে কিছুর মাধ্যমে দিন না কেন, আপনার লাইফে কিন্তু রেজাল্ট আসতে চাইবে না। এটা কিন্তু খুব সরল হিসাবে বললাম। অ্যাজ ইট ইজ, আপনি নীলা ধারণ করেছেন, আপনি আপনার জন্মছকের সাথে সুইটেবল স্টোন ধারণ করেছেন, বাট আপনি টোটাল কাজ পাচ্ছেন না। নীলা মানে শনি, শনির রত্ন হচ্ছে নীলা। তো শনি মানে বাড়ির পশ্চিম দিক, পশ্চিম দিককে দেখা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এবং আমি একটা কথা বারবার করে বলেছি, 2024 সাল 2024 যদি আমরা টোটাল অ্যাড করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি, দ্যাট ইজ 8। 8 মানে শনির সংখ্যা। 2024 সালে যারা যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, চাকরির চেষ্টা করছেন, এডুকেশন বা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন, পিএইচডি ক্যাটাগরির এডুকেশনের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বারংবার করে আমি বলে রাখছি, বাড়ির পশ্চিম দিককে ঠিক রাখা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আপনার জন্মছকে শনির যতই ভালো প্লেসমেন্ট থাকুক না কেন, 7.5 চলছে, শনির ধাইয়া চলছে, শনির দশা চলছে, যতই আপনি সব কিছু করে নিন, বাড়ির পশ্চিম দিক যদি কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে থাকে, তাহলে সেই মানুষের মুখ থেকে একটা কথাই শুনতে হয় বারংবার করে, বা মানুষের মুখ থেকে একটা কথাই বের হয়, এত কিছু তো করলাম, যদি স্বাস্থ্যটাই হয়তো কার্যকরী হয় না মানুষের জীবনে সবসময়। বাট এটা তো বাস্তব কথা নয়। যে কারণের জন্য আমার দীর্ঘ রিসার্চ এবং অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই করা, এটা তো আপনাদেরকে আমি সিম্পল হিসাব বোঝালাম যে রবি মানে রবি রত্ন ধরুন চুনি, রবি মানে বাড়ির পূর্ব দিক। আমি একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আমি জানি না কতটা আপনারা বুঝতে পারবেন, বা যারা হয়তো জ্যোতিষ নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জ্ঞান কিছুটা হলেও মানুষের বিভিন্ন অনুষ্ঠান থেকে হয়ে থাকে, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভালো লাগার বিষয়, তাদের ক্ষেত্রে তো এটা একদম খুব সুন্দর আলোচনা হতে চলেছে। প্রথম কথা হচ্ছে, যদি ধরুন কারোর ছকে দেখা যায় লগ্নের মধ্যে শনি বসে রয়েছে এবং যে শনি সপ্তম ভাবেকে নেগেটিভভাবে হিট করছে, যার ফলে তার বিবাহিত জীবনে ধরুন প্রবলেম আসছে। প্রথম কথা হচ্ছে, বাড়ির পশ্চিম দিকে যদি কোনো না কোনোভাবে শনি রিলেটেড বস্তু আপনার থাকে, আগে সেটাকে সরানো ইম্পর্টেন্ট, তারপর আপনি আপনার জন্মছকের প্রতিকার করুন। শনি রিলেটেড জিনিস মানে হয়তো কোনো না কোনোভাবে পশ্চিম দিকে আপনি আপনার সুর এক করে রেখে দিয়েছেন, দ্যাট ইজ কিন্তু শনি রিলেটেড জিনিস। এবার পশ্চিম দিকে এমন কিছু জিনিস হয়ে রয়েছে যেটা শনি রিলেটেড, যেটা আপনি সরাতে পারবেন না। তার ফলে কি করতে হবে? নাম্বার 1 টু নাম্বার 7, অর্থাৎ লগ্ন থেকে সপ্তমের মধ্যে শনি যে জায়গায় পজিটিভ হিট করছে, আপনার বাস্তুর সেই জায়গাতে যদি শনির প্রোডাক্ট রেখে দেওয়া যায়, অটোমেটিক্যালি কুইক অ্যাকশন, বিবাহিত জীবনে কিন্তু আপনি দেখবেন সমস্ত কিছু আবার ঠিক হতে শুরু করে দিয়েছে। এগুলোই কিন্তু অ্যাস্ট্রোবাস্তু রেমেডির যে মানে পিন পয়েন্ট। যদি এগুলো সব কিছু শেয়ার করে দেওয়া উচিত নয়, এরকম হাজারো হাজারো সূত্র রয়েছে। যদি কোনোভাবে দেখা যায় বৃহস্পতি আপনার ছকে সেকেন্ড হাউসকে বা থার্ড হাউসকে কোনোভাবে নেগেটিভভাবে হিট করছে, বাড়ির নর্থ ইস্টে যদি বৃহস্পতি রিলেটেড কোনো জিনিস থাকে, বাড়ির নর্থ, এবার দেখা যাচ্ছে আপনি হয়তো কোথাও শুনেছেন যে বৃহস্পতি
উত্তর পূর্ব দিককে নির্দেশ করে। সুতরাং বৃহস্পতির রং গিয়ে আপনি করে দিয়েছেন উত্তর পূর্বে, কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি যদি আপনার চোখে সেকেন্ড হাউসকে বা থার্ড হাউসকে নেগেটিভভাবে হিট করে, সেই বৃহস্পতি রিলেটেড জিনিস কিন্তু উত্তর পূর্ব থেকে সরানো দরকার, তাহলে সেটা আপনাকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন, এবং যার জন্যেই আবিশাস্ত্রী, যার জন্যেই বিভিন্ন চেম্বার, যার জন্যই বিভিন্ন বুকিং নাম্বার। অবশ্যই অনুষ্ঠান ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, এবং যাদের প্রয়োজন রয়েছে, যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে জর্জরিত, বহু জায়গায় ঘুরেছেন, বহু অর্থ খরচা করেছেন, রেজাল্ট লাইফে আসেনি, বুকিং নাম্বার রয়েছে, আবিশাস্ত্রীও রয়েছে। বুকিং নাম্বার ডায়াল করুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চ্যানেল তৈরি করে। নমস্কার, ভালো।